এইটা হচ্ছে হোটেল হেভেন কার্গিল, নতুন হোটেল খুলেছে। এমনি তো ভালোই করেছে, ওয়ার্ড্রপগুলো বেশ সুন্দর সুন্দর, অনেকটা স্পেসও আছে, মানে কাপড় চোপড় ঝুলিয়ে, তারপর স্লিপারও দিয়েছে যেটা আমি একটা পরেও ফেলেছি। এটা তার এসি। বাথরুমটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ঘরটা, এমনি তো অনেকটা স্পেশিয়াস। আর একটা জিনিস আমি বলে দিই, এই হোটেলটা কিন্তু আমি 2টো বেডেরই রুম নিয়েছিলাম, বাট ওরা আমাকে ওই 2টো বেডের রুমের যে প্রাইস, সেই প্রাইসে আমাকে আরও বড় ঘর দিয়েছে, মানে ওরা আমাকে রুম আপগ্রেড করে দিয়েছে। এখানে স্মোকিংয়ের কোনো সমস্যা নেই। যারা স্মোকিংটা প্রেফার করছেন তাদের জন্যে এইটা খুলে ফেলতে হবে আগে, এই জানলাটা, তারপর নেটটা লাগিয়ে দিতে হবে, দিয়ে যা স্মোক করা করতে হবে। হয়ে গেলে আবার এটা বন্ধ করে দিতে হবে, দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। বাস, এই হচ্ছে কনসেপ্ট। আর লাইটস, অ্যাম্বিয়েন্স খুব ভালো। আর অনেক সময় ভাবনা হতে পারে যে নেটের মধ্যে থেকে স্মোক করব, তারপরে যদি ঘরে গন্ধ হয়, যদি ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠে এটসেট্রা। তো এখানে এখনও অবধি আমি কোথাও কিন্তু কোনো ফায়ার অ্যালার্ম দেখলাম না, তো হোপফুলি সেটা হওয়ার কথা নয়। কার্টেন্সগুলোও বেশ সুন্দর করে করেছে। আমি সবেই ঢুকলাম, আর এখানে আমি আজকে জানলাম যে বাফেট রয়েছে, বাফেট ডিনার রয়েছে। তো অনেক ওখানে, মানে আমি যখন বুকিং করেছিলাম তখন বলেছিল যে বাফেট হতে পারে যদি হোটেলে অনেক লোক থাকে। তো হোপফুলি আজকে আমার অনেক লোক রয়েছে, তো আজকে আমরা বাফেট ডিনারই করবো। সন্ধ্যে 7:30 8টা থেকে শুরু হয়, 10:30 পৌনে 11টা অবধি থাকে। যেহেতু আমরা লেটে এসেছি সেই জন্য আমাদেরকে ওরা একটু কনসিডার করছে। খাবারের কোয়ালিটি কীরকম কী সেটা আমি যখন খাবারের জায়গায় যাব সেখানে একটা ভিডিও করব, তো আমি বোঝাতে পারবো কীরকম খেতে। ওয়েল, এখন অবধি রুম নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ভালোই লেগেছে। এইটা হচ্ছে বাথরুমটা, যেটা আমি দেখাতে পারছিলাম না। এইখানে একটা টাওয়েল দিয়েছে ওরা, এর সাথে আরও 2টো বেডিং টাওয়েল দিয়েছে, একটা মিনি টাওয়েল দিয়েছে, একটা হেয়ার ড্রায়ার, এটা হ্যান্ড ওয়াশ, কলারের একটা সুন্দর কল আর বেসিন, একটা অ্যান্টিক্স ডিজাইনের মিরর, ব্রাশ কিট, শাওয়ার ক্যাপ, শেভিং কিটও দিয়েছে, আর ডেন্টাল কিট অফকোর্স তো দেবেই। টিস্যুটা ওখানে রাখতে হতো, যাই হোক। আর এইখানে এটা হচ্ছে ওয়াশ, মানে চান করার জায়গা, কাঁচ পার্টিশন করা আছে। এটা কি আমি জানি, এটা লক তো করা। আর এখানে রয়েছে শ্যাম্পু, এটা প্রবাবলি বডি ওয়াশ, আর উপর থেকে শাওয়ারটা। ওভারঅল বাথরুম ফিডব্যাকও আমার দিক থেকে খুব ভালো। আর একটা মজার জিনিস হচ্ছে এই হোটেলে 3-4টে করে কাপ, 3-4টে করে বটল দেওয়া আছে। আমি চলে এসেছি রেস্টুরেন্টে, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর রেস্টুরেন্টটা। বাফে ছিল, অনেক কিছু ছিল, স্যুপটা বাদ দিয়ে মোটামুটি আমি সবই অল্প অল্প করে নিয়েছি। রাইস আছে, একটা ডাল মাখানি আছে, পনির আছে, চিকেন কারি, স্যালাড, এটা মাশরুম কর্ন আর একটা পাঁপড়। তো আমি এটা খাবো এখন, খেয়ে দেখবো কেমন আছে। ডালটা ভালো হয়নি, ডালটা ভালো হয়নি, একটু গন্ধ। পনিরটা ভালো হয়েছে, পনিরটা ভালো হয়েছে। চিকেনটাও মোটামুটি ভালোই, খারাপ নয়।
কিন্তু চিকেনটা দিয়ে আমি একটা ওষুধ গন্ধ পাচ্ছি। বাট কিন্তু চিকেনটা দিয়ে আমি একটা ওষুধ গন্ধ পাচ্ছি। আমি এটা একটু পরে হাত দিয়েই খাওয়া যাবে। চিকেনটা মোটামুটি, মাশরুমটায় নুন বেশি। না, মাশরুম কর্ন আছে, মাশরুমটায় নুন বেশি। খারাপ হয়নি, মানে নুন বেশিও টেস্ট ভালো হয়েছে। কাপড়টা শাঁকা, নট ব্যাড। ডেজার্টে আজকে পায়েস আছে। ডেজার্টটা আর আমি ভিডিওতে দেখাবো না, তা আমি এখন খেয়ে নিই। এটা আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। তবে এখানে পাশেই সুরু রিভার আছে, ওইটা দেখতে পেলে মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, দিস ইজ অলসো বিউটিফুল। এখন বাজে সকাল 7টা, 7:30 মনে হয়। তো আমি এখন একটু চা খাবো নিজে বানিয়ে, যেটা আমি কোথাও বেড়াতে গেলে করতেই থাকি। আর তারপর প্লাগ পয়েন্ট নেই মনে হয়। না, প্লাগ পয়েন্ট নেই। যাই হোক, চিনি নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, চা নিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে দেবো। জলের মধ্যে আমি আবার আদা গোলমরিচ মা পাঠিয়েছে আমাকে ঝোলে দেওয়ার, মানে খাওয়ার জন্য, ঠান্ডা থেকে বাঁচার কারণে। তো আমি ওটাকে ডাইরেক্ট খেতে পারছি না কোনো মতে, সেজন্য চায়ে মিশিয়ে নিচ্ছি, কী করবো। চাটা খেয়ে আমি আস্তে আস্তে রেডি হব। মোটামুটি 8টা, 8:30টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে 9টার সময় বেরোনোর প্ল্যান আছে। আমার আবার ড্রাইভার বলেছে যে 9টা থেকে 1 সেকেন্ড আগে নয়, 1 সেকেন্ড পরে নয়, পাংচুয়ালি টাইম নিয়ে বেরোতে। ব্রেকফাস্ট টাইম, আমি নিয়েছি দুধ কেলাম, বাটার জ্যাম দিয়ে পাউরুটি, ডিম, ফল, প্রসেসড জুস আছে। এখানে গ্লাস নেই।